যে আগে কেউ কথা শুনতো না, এখন কেউ কথা বলে না। তাদের মন গড়া কথা, মন্তব্য, ভাব প্রকাশ করতে পারে। এখন মানুষের স্বাধীনতা আছে আর কি। আগে সবাই কথা বলতে পারতো, সব দলের মানুষের মত প্রকাশ করতে পারতো, এখন পারে না। এমন কোনো বিষয় না, বাক স্বাধীনতা পাইছি। আজকে আমরা জানবো 5ই আগস্টের পরবর্তী আজকে দীর্ঘ 9 মাসে মানুষ এই বাক স্বাধীনতার জন্য যে লড়াই করে স্বৈরাচার শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছিল, সেই বাক স্বাধীনতা মানুষ কতটুকু ফিরে পেয়েছে, চলুন জেনে আসি। সেদিন বিশ্ববিদ্যালয়ের সামনে একজন রিকশাওয়ালা কথা বলছিলেন যে আগে কেউ কথা শুনতো না, এখন কেউ কথা বলে না। ঠিক আছে, আর এখন এটা বর্তমানে যারা প্রশাসনে আছে তারা যদি কোনো ভয় দেখিয়ে নাও থাকে, মানুষই এখন কথা বলে না। এখন সেটা মানুষ এক একজন এক এক উপলব্ধি থেকে কথা বলে না। আর একটা বিষয় আমাদের জন্য বিপজ্জনক, কারণ এখন এমন একটা প্রবণতা দাঁড়িয়েছে যে এখন যৌক্তিক কোনো কথা বললেও কিছু বিশেষ শব্দ ব্যবহার করা হয়। হতে পারে যে ওই শব্দগুলোতে মানুষ আসলে ওই শব্দগুলোকেই ভয় পায় এখন, যে আর যাই হোক ওই শব্দগুলো দিয়ে যেন তাকে চিহ্নিত করা না হয়। সেই জন্য অনেক মানুষ কথা বলার প্রয়োজন হয়তো বোধ করছেন না। কেউ ভাবছেন হয়তো সময়টা আরো যাক, তারপর কথা বলবেন। কেউ হয়তো পুরোপুরি আসলে কথা বলা ছেড়ে দিয়েছে। এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম। তবে কথা আগে অনেক বেশি বলা গেছে, এখন যায় না সেরকমও না, বা আগে যেত না এখন যায়, বিষয়টি সেরকমও না। এখন কথা বললে একটা বিশেষ তকমা দেয়া হবে কিনা, এই একটা জটিলতা থেকে অনেকেই কথা বলে না। এমন কোনো বিষয় না, বাক স্বাধীনতা পাইছি, নিজের মতো চলতেছি, কিন্তু তেমন ভাবে না। না, বাক স্বাধীনতা বলতে তেমন ভাবে আমার মনে হয় যে আমি পাই নাই। যে আগে যে কথা বলার মধ্যে একটা ভয় কাজ করতো, সেই ভয়টা কি এখন কাজ করে কিনা? এখন কাজ করে না, এটা সত্য, এখন কাজ করে না। কারণ এখন নিজের মন মতো মানে কথা বলতে পারি, আগে এটা তো পারতাম না। আগস্টে যে আন্দোলনটা হচ্ছে, এটা হচ্ছে যে আমাদের স্বৈরাচারের বিরুদ্ধে একটা আন্দোলন হচ্ছে। সেটা তো হচ্ছে যে স্বৈরাচার সরকারটা ছিল, ওই সরকার আমাদের মূলত যে বাক ক্ষমতা বা বাক কথা বলার যে ক্ষমতা, ওটা আমাদের জব্দ করে রেখেছে। যেহেতু আমরা 1971 সালে স্বাধীনতা পাইছি, কিন্তু আমাদের বাক স্বাধীনতা আমরা ঠিক মতো পাই নাই। সেজন্য হচ্ছে আমাদের যে আগস্টে যে আন্দোলনটা হচ্ছে, ওই আন্দোলন আমরা যেই বাক স্বাধীনতা পেয়েছি, এখন আমরা অধিকাংশ বাক স্বাধীনতা পাচ্ছি, কিন্তু সম্পূর্ণ এখনো এটা ঠিক হয় নাই। যেহেতু আমরা স্বৈরাচার দমন করছি, আমাদের এক বিশ্বাস যে এই বাংলায় ঠিক মতো আমরা এই কথা বলতে পারবো, এবং এই বাংলা ঠিক মতো সবার অধিকার রাখবে। আগে ছিল, এখন স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, কারণ ঝুট ঝামেলা নাই বলে, কোনো রাজনীতিকের ঝুট ঝামেলা নাই, এই জন্যই স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। হ্যাঁ, অবশ্যই মানুষের বাক স্বাধীনতা এখন ফিরে আসছে। মানুষ কথা বলতে পারে, চাইলেই তাদের মন গড়া কথা, মন্তব্য, ভাব প্রকাশ করতে পারে। এখন মানুষের স্বাধীনতা আছে আর কি। বর্তমানে পরিস্থিতিতে মানুষের মনোবল অনেক সচ্ছল, মানুষ ইচ্ছা করলেই মনের কথাগুলো বলতে পারতেছে। এখন মত প্রকাশ করতে পারে না, তাইলেই বলা হয় কি, আর সত্যি কথা বললে বলবেন কি দালাল, বুঝলেন না, স্বৈরাচারের দালাল, এটা বলবেন, বুঝলেন না। এটা তো দেখেন না আপনারা, এই তো দেখেন মানুষ, বহু মানুষ তার আগের আমল তো দেখছেন, তো মানুষ খাইয়ে পরেও ভালো ছিল। বুঝতে পারছি। এখন হলো এই বর্তমান বাংলাদেশ স্বাধীনতা ভালোই আছে, কোনো সমস্যা নাই, গ্যাঞ্জাম গুঞ্জাম দেখি না। কারণ সরকারের যে একটা প্রভাব ছিল, ওইটা এখন নাই। এখন হলো ওই তত্ত্বাবধায়কের আমল যেরকম আছে, এখন পরবর্তীতে তো আমরা জানি না, এখন মোটামুটি ভালোই আছে। এতক্ষণ শুনেছিলেন বাংলা এফএম নিউজে মানুষের বাক স্বাধীনতা কতটুকু ফিরে পেয়েছে। বাক স্বাধীনতা এই শব্দটির সাথে মানুষের চিন্তা ভাবনা জড়িয়ে আছে। এই বাক স্বাধীনতা যদি মানুষের না থাকে, সেক্ষেত্রে একটি মানুষ নীরব হয়ে যায়। যে স্বাধীনতার জন্য মানুষ 5ই আগস্ট লড়াই করেছিল এবং রাজপথে নেমেছিল। আপনারা এতক্ষণ শুনেছিলেন সেই বাক স্বাধীনতা মানুষ কতটুকু ফিরে পেয়েছে। পরবর্তীতে এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।